সুপ্রিয় ভাই এবং বোন, মেয়েরা মসজিদে ঈদের নামাজ পড়বে এর কোনো প্রমাণ নেই, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না সাহাবা থেকে, না তাবেঈন থেকে, না তাবা তাবেঈন থেকে, এবং চার মাযহাবেও তার কোনো উল্লেখ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, ঈদের নামাজ মহিলারা পুরুষদের সাথেই পড়বে, পুরুষদের ইমামতিতে পড়বে, এটাই হচ্ছে সুন্নাহ। পুরুষদের ইমামতিতে মহিলারা ঈদের নামাজ পড়বে, এটা হচ্ছে সুন্নাহ। এখন কথা হচ্ছে মহিলারা পৃথক ঈদের নামাজ পড়তে পারে কিনা, আর তার উপরে আবার মসজিদে। জি, মসজিদ কেন? আমার শেখ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহকে প্রশ্নই করেছিলাম, বলে মসজিদ কেন? ফরজ নামাজি তো মেয়েদের মসজিদ থেকে বাড়িতে উত্তম, আর ঈদের নামাজের ক্ষেত্রে ঈদ মাঠে পুরুষ এবং মহিলা, সেখানে আবার মেয়েদের মসজিদে নামাজ। আবার ঈদের নামাজের জন্য মাযহাবি হানাফি বেরেলি এদের নিকটে আপনার মহিলাদের আর ঈদের নামাজই নাই। জি, সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মেয়েদের পৃথকভাবে নামাজ পড়াটাই বেদাত। ঈদের নামাজ, মেয়েদের পৃথকভাবে ঈদের নামাজ পড়াই বেদাত। অবশ্য সমস্ত দলিল এবং আলেম ওলামাদের তথা ইমামদের কথার মানদণ্ডে আমি আপনাদের বলতে চাই যে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে বলছেন যে মহিলারা ঈদ মাঠে পুরুষ ইমামের ইমামতিতেই আদায় করবে। সাহাবীদের থেকে আমল পাওয়া যায় যে যারা অসুস্থতা জনিত কারণে ঈদ মাঠে উপস্থিত হতে পারত না, কোন পুরুষের ইমামতির মাধ্যমে পুরুষ এবং মহিলা তারা আদায় করবে। এজন্য প্রথম নম্বর কথা হচ্ছে ঈদ মাঠে আদায় করবে, এটাই হচ্ছে সুন্নাহ। আর তারপরে যদি আমাদের ব্যবস্থা না থাকে, প্রথম নম্বর কথা হচ্ছে আমাদের ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা হয়নি, পৃথকভাবে মেয়েরা নয়, বরং কোন পুরুষের ইমামতিতে, অবশ্যই একজনই পুরুষ থাকবে এমন না, সেখানে হয়তো বয়স্ক কিছু থাকলো, ছেলেরা এরকম থাকলো, তারপরে পিছনে আপনার মহিলারা থাকলো, সেইভাবে আদায় করতে পারে। এটাও সাহাবাদের আমল থেকে প্রমাণিত। সুপ্রিয় ভাই এবং বোন, আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন অন্যান্য নামাজের উপরে ইঙ্গিত করে যে যদি মেয়েরা বাড়িতেই, মানে এই ধরনের ব্যবস্থা যদি না থাকে, ঈদ মাঠেও ব্যবস্থা নেই, আর আপনার ইমাম দিয়ে পড়াবে, ঈদ মাঠ ছাড়া অন্য জায়গায় এরও কোনো ব্যবস্থা নেই, তাহলে মহিলারা কি করবে? শেখ ইবনে ওসাইমিনের নিকটে তো আর পড়তেই হবে না। আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যদি পড়বো মনে করে, তাহলে তারা পৃথকভাবে তারা বাড়িতে আদায় করে নিতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, তো শেখ ইবনে বাজ, আমি প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী কথা বলবো যে ঈদ মাঠেই প্রচেষ্টা করুন। যদি সম্ভব না হয় তাহলে বয়স্ক এবং কচিকাঁচা অসুস্থ যারা আছে এদেরকে নিয়ে মহিলারা সেপারেট জায়গায়, বাড়ির নিকটেই কোনো জায়গায় এরকম ব্যবস্থা করুন, সেভাবে আদায় করুন। তারপরেও যদি না হয় তাহলে মা বোনদের বলবো যে আপনারা মসজিদে যাবেন না, বরং বাড়িতেই যেমন নামাজ আদায় করেন সেইভাবে আদায় করে নেবেন। একটা কথা এখানে স্পষ্ট করে দিই সুপ্রিয় ভাই এবং বোন, মেয়েরা শুধু মসজিদে ঈদের নামাজই পড়ে তাই নয়, আপনার খুতবা দেয় আর সেই আওয়াজ আপনার ঈদের মাঠে পর্যন্ত পৌঁছায়। এটা জায়েজ? সুপ্রিয় ভাই এবং বোন, উম্মে ওয়ারকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলেন, আল্লাহ রাসূল আমাকে ইমামতি করার অনুমতি দিন, আমার বাড়ির ফ্যামিলির মহিলাদেরকে আমি ইমামতি করাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। সুনানে আবি দাউদের হাদিস, আজান জোরে দিতে হয় না আস্তে? আজান জোরে দিতে হয়। তো একজন পুরুষকে ওই ইমামতি করবেন উম্মে ওয়ারকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবী, আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তো আশপাশের মেয়েরা যারা আছে তারাও আর বাড়িতে আসবে, দিয়ে ইমামতিতে, ফরজ নামাজ তার ইমামতিতে আদায় করবে। তো মেয়েরা আজান দেবে না, যে আওয়াজ যাতে পরপুরুষের কানে না পৌঁছায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বয়স্ক লোককে নির্ধারণ করেছিলেন। বয়স্ক লোকটা আজান দিতেন, নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে আজান দিতেন, কিন্তু উম্মে ওয়ারকা ইমামতি করবেন মহিলাদের, তার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকের আমাদের মা এবং বোনেরা বক্স আর মাইক জুড়ে দিয়ে একবারে মসজিদে গিয়ে, আল্লাহ হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, নেকি অর্জন করতে গিয়ে পাপী অর্জন যে হচ্ছে, এটা আপনি বুঝবেন কবে?
আল্লাহ হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আমার মা বোনদেরকে বলবো আপনারা বিরত থাকুন ওই সব জায়গা থেকে। আর ভাইদেরকে বলবো যে আপনারা মহিলাদের জন্য, আমার মা এবং বোনদের জন্য ঈদ মাঠে ঈদের ব্যবস্থা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে ঈদ মাঠে একসাথে ঈদের নামাজ পড়া এটা হচ্ছে আনন্দের বিষয়, আনন্দের বিষয়, বাৎসরিক এটা হলো উৎসব। জালসা হয়, মেলা দেয়, পুরুষ এবং মহিলাই ধাক্কা ধাক্কি, এখানে কোনো নারীদের জাত যায় না। আর ঈদের মাঠে ঈদের ব্যবস্থা করলে পবিত্র দিনে পবিত্র হয়ে নাকি জাত চলে যাবে। সুপ্রিয় ভাই বোন, কথাটা এর জন্যই বললাম। দক্ষিণ দিনাজপুরে আমি এই বক্তব্য রাখতে গিয়ে একদা আমার দক্ষিণ দিনাজপুরে অনেক ভাইয়েরা, জমিয়তে আহলে হাদিসের এরা, আপনার যখন মহিলাদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করলেন পুরুষদের সাথেই, অনেক মহিলা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের যে আনন্দ উৎসব বলে দিন আছে, আজকে এটা আমরা বুঝতে পারলাম। বৃদ্ধা বৃদ্ধা মহিলাগুলো এই মন্তব্য করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, শিক্ষিত মানুষ হেদায়েত পাওয়ার পর সর্বপ্রথম কিসের জ্ঞান অর্জন করবে? সর্বপ্রথম জ্ঞান অর্জন করবেন হেদায়েত পাওয়ার পরে, যে কালেমাই শাহাদাতকে ভালোভাবে জেনে বুঝে তৌহিদ এবং শিরক এই দুটো প্রসঙ্গে, যে তৌহিদ কি এবং যে কাজটা করতে শুরু করবেন। 5 ওয়াক্তের নামাজ প্রথমত, হেদায়েত পেয়ে গেলেন, কালেমাই শাহাদাত পড়ে নিয়েছেন। জি, এবার সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা করতে হবে 5 ওয়াক্তের নামাজ। যদি সাবালক সাবালিকা হয়ে গেছেন, 5 ওয়াক্তের নামাজ যেহেতু কম্পালসারি, এজন্য 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে আপনাকে প্রথম জ্ঞান অর্জন করতে হবে। আর 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য প্রথম হচ্ছে আপনার ওযু, নামাজের জন্য ওযু শর্ত। তাহলে আপনাকে ওযুটা কিভাবে করতে হবে এটাও শিখে নিতে হবে। এক কথায় হেদায়াত পাওয়ার পরে, জেনারেল শিক্ষিত যারা আছেন, হেদায়াত পেয়ে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথমত যে বিষয়টা যখন আপনার জন্য প্রথম এগিয়ে আসছে, সেই বিষয়ে আপনাকে অগ্রাধিকার দিতে হবে জ্ঞানার্জনের জন্য। জি, আমরা সলাতে শুধু এই ছোট আঙুলটা, জালি আঙুলটা মিলিয়ে আমরা সলাত আদায় করি, তাতে কি সলাত হবে নাকি সলাতে কোনো ক্ষতি হবে? কি বলেন কথাটা আবার? ওই যে নামাজে যখন আমরা দাঁড়াই, তো গোল্লাতে গোল্লা না মিলিয়ে, টাকুনিতে টাকুনি না মিলিয়ে আমরা শুধু আঙুলটা মিলিয়ে নামাজ পড়ি, ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। তাহলে সুন্নাহ হলো, মানে শুধু কনিষ্ঠ আঙুলটা, পায়ের কনিষ্ঠ আঙুল শুধু আমরা মিলাই, পায়ে একটু বাঁকাই থেকে যাই, তো এটা সুন্নাতের খেলাফ। সুপ্রিয় ভাই বোন, যেমন 4 আঙ্গুল বা 6 আঙ্গুল দুইজন মুসল্লির মাঝে ফাঁক রাখা, এটা হচ্ছে শরীয়তের পরিপন্থী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পরিপন্থী। সুনানে আবি দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ্দুল খালাল, ফাঁকা জায়গা পূর্ণ করে না, দুইজন মুসল্লির মাঝে যাতে কোনো প্রকারের ফাঁক না থাকে। অতএব একজন মুসল্লি অপর মুসল্লির, সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে যে গোড়ালির সাথে গোড়ালি মিলে যাবে। জি, গোড়ালির সাথে গোড়ালি, পুরো পায়ের পাতা, অবশ্য সম্পূর্ণ পাতা সবারই নাও মিলতে পারেন, মানে কারো আপনার গোড়ালিটা মানে পিছন দিকটা, পায়ের গুল্লার দিকটা কারো সরু আছে, সামনের দিকটা চওড়া। কোন কোন ভাইকে দেখি একবার পুরো পাতা মিলাতে গিয়ে আবার পা বাঁকা হয়ে যায়, এটাও করবেন না। আপনার এমন ভাবে পা রাখবেন মিলিয়ে, গোড়ালির সামনে গোড়ালি রেখে পায়ে টাচ করে এমন ভাবে রাখবেন যাতে পায়ের আঙুলগুলো পুরো কেবলামুখী হয়ে যায়, একে অপরের সাথে মিলে পা হবে। অবশ্য সাজদার অবস্থায় গোড়ালি মিলে যাবে, সাজদার অবস্থায় দুই পায়ের গোড়ালি মিলে যাবে। বলেন, নিজে বাঁচো অপরকে বাঁচাও, কিন্তু পরিবারকে দাওয়াত দিতে গেলে পরিবার দাওয়াত গ্রহণ করে না, এতে কি আমার কোনো ক্ষতি হবে? সুপ্রিয় ভাই এবং বোন, নিজে বাঁচো অপরকে বাঁচাও, নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, অন্যকে দাওয়াত দাও। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদেরকে দারোগা করে প্রেরণ করেন নাই, তবে অবশ্যই আমার যতটুকু পাওয়ার আছে, ক্ষমতা আছে, তা প্রয়োগ করতে হবে। কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের যে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা খুব ভালোভাবে অবগত। কোরআন এবং সুন্নাহ এই দুটোই হচ্ছে ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লিকুস সাউত হাইসু ইয়ারাহু আহলুল বাইত, আরে লাঠি ঝুলিয়ে রাখো যাতে পরিবারের লোকজনেরা তা দেখতে পায়। ফা ইন্নাহু লাহুম আদাব, কারণ তা হচ্ছে শিষ্টাচার। আজকে তো স্কুলে, মাদ্রাসায়
মার তো দূরের কথা, একটু যদি বকা ঝকা যদি করা হয় তাহলে বকলে কেন? প্রশাসনের পক্ষ থেকেও নিষিদ্ধ, আর বাপ মায়ের পক্ষ থেকে একদম তেড়ে চলে আসে। গত কয়েকদিন হলো ডাক্তাররা বলছিলেন, কয়েকজন ডাক্তার, আবার একজন মেম্বারও ছিলেন ওর মধ্যে, উনিও ডাক্তার, তো বলছেন ফাইজি সাহেব কি বলবো, মাধ্যমিক দিয়ে দিয়েছে তো ফর্ম ফিল আপ করতে আসছে, মাধ্যমিক দিবে ফর্ম ফিল আপ করতে আসছে, তো নিজের নামটাও লিখতে পারে না। দেখছেন না আপনার অত্যন্ত লজ্জাজনক বিষয়, আপনার স্করপিও বোলেরোতে আপনার মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছে, আর তারা কত নকল যে করেছে সব গোটা রাস্তা একদম নোংরা করে চলে যাচ্ছে। নাম লিখবে কি করে সুপ্রিয় ভাই এবং বোন? জি, মার বিদ্যা আমরা ভুলে গেছি, এর অর্থই মারতে হবে এমন না, মারার সার্বিকভাবে প্রয়োজন নেই। একটা মানুষ এরকম জানবে যদি আমি বদমাশি যদি করি, বদনামি যদি করি, তাহলে ডান্ডার প্রয়োজন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পুলিশ কেন রাখা হয়েছে, মিলিটারি সৈন্য কেন রাখা হয়েছে? যাতে মানুষ যাতে বদমাশি যাতে না করে। যে চোর ডাকাত ছিনতাইকারী সন্ত্রাসী জঙ্গিদেরকে দমন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। অনুরূপ ভাবে ছেলে মেয়ে যদি বদমাশি করে, এরা যদি অসদাচরণ করে, তাহলে তার জন্য এই ডান্ডা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা লাঠি ঝুলিয়ে রাখো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে 10 বছর ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো বিষয়ে আমাকে উহ পর্যন্ত বলেননি, কোনো কাজের প্রসঙ্গে কখনো বলেনি এটা কেন করনি বা এটা কেন করেছো। মারা তো দূরের কথা, জি, প্রয়োজন হলে একটু আদবের মার দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু এমন মার নয়। কোনো শিক্ষক যেমন আছেন একবারে দাগকে বসিয়ে দেন, এটাও আপনার সঠিক নয়, এটাও শিক্ষা এবং আদর্শের পরিপন্থী। ফল কথা, প্রশ্ন হচ্ছে যদি আমার পরিবার যদি ইসলাম অনুযায়ী না চলে, তাহলে কি আমার কোনো সমস্যা নেই? যে আপনার সমস্যা নেই, আপনি দায়িত্ব মুক্ত। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আয়াত অবতীর্ণ করে দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার কর্তব্য হচ্ছে মানুষের সংস্কার এবং সংশোধন করা, উত্তম পন্থায় তাদের ভুলগুলো শুধরে দেওয়া। যার যতটুকু যেখানে ক্ষমতা চলবে তাকে সেখানে ততটুকু ক্ষমতা প্রয়োগ করতে হবে। যে আমার ছেলে যদি স্কুলে না যায়, টেনে হিঁচড়ে বিছানা থেকে উঠিয়ে দিচ্ছি, আর ফজরের নামাজের ক্ষেত্রে একটা ডাক দিয়েই ছেড়ে দিলাম, তাহলে এতে আমার নিজের ইমানের দুর্বলতা আছে। স্কুল না যাওয়ার জন্য তখন একটা থাপ্পড় দিচ্ছি, কাজ না করার জন্য তখন তাকে না বকাঝকা করছি, তখন শক্তি প্রয়োগ করছি। কিন্তু দিন শিক্ষার জন্য একবার বললাম যাবি যা, না যাবি না যা। দিনকে আপনাকে প্রাধান্য দিতে হবে, দিনকে আপনাকে প্রাধান্য দিতে হবে যদি আপনি প্রকৃত ইমানদার হতে চান। বল, আমরা প্রশ্ন শেষ করবো। শেষ প্রশ্ন হচ্ছে যারা মদ রোজা রাখে না বেনামাজি, তাদের ক্ষেত্রে নেওয়া যাবে কি? সুপ্রিয় ভাই এবং বোন, যারা রোজা রাখে না, মদ খায়, যারা রোজা রাখে না, মদ খায়, বেনামাজি, তারা যদি ফিতরা দেয়, সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলবো যদি অমুসলমানও যদি দেয় তাহলে লেন এবং দরিদ্রদের মাঝে বন্টন করেন। ফিতরার দুটো উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এক, রোজাদারের অশ্লীল কথাবার্তা, অন্যায় অশ্লীল কাজ এবং কথাবার্তা থেকে পবিত্রকরণের জন্য। আমি রোজা রেখেছি, আমার দ্বারা অনিচ্ছাকৃত ভাবে বা সাধারণভাবে কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তো এই ত্রুটি বিচ্যুতি থেকে আমার রোজাকে পবিত্রকরণ। এক, তুহরাত লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, অনর্থক কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম থেকে রোজার পবিত্রকরণ। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিন, অসহায়, নিঃস্ব, দরিদ্র, গরিবদের খাদ্য স্বরূপ। তো যদি অমুসলিমও যদি ফিতরা দেয় তাহলে খাদ্য হবে না, হবে না গরিবদের? জি, তো মডেল সর্দারদের বলবো যে অমুসলিমও যদি দেয় আপনার মানুষ প্রতি 2.5 কিলো করে খাদ্য
প্রায় 3.5 কিলো করে, মানে সাটা হচ্ছে আসলে একটা পাত্র, আমাদের দেশে প্রচলিত আছে 2.5 কিলো, তাহলে 2.5 কিলো থেকে একটু বেশি হয়, 2 কিলো 600 700 এই ধরনের চাল অনুযায়ী, আর কম যদি হয় তবে কমই হয়ে যাবে 2 কিলো 400। তাহলে প্রশ্ন ছিল বেনামাজি, জি নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বেনামাজি যাতে এটা না ভাবে, মদ্যপায়ী এবং বেরোজাদার যাতে এটা না ভাবে যে এর মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। আপনার শাস্তি কত হবে জানেন? আরে রোজা রাখার পরেও সূর্য অস্তমিত না হওয়ার আগেই যারা পানাহার করে নাই, তাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন কতগুলো মানুষ উল্টো করে টাঙানো আছে, আর তাদের এই কস বয়ে রক্ত ঝরছে। ফেরেশতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? তো জবাবে বলা হলো, হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এই লোকগুলো হচ্ছে তারা যারা সময় হওয়ার পূর্বেই পানাহার করে নিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, সময় সূর্য অস্তমিত হওয়ার আগেই পানাহার করার কারণে যদি এই ভয়ানক পরিণতি হয়, শাস্তি হয়, তাহলে যে লোকগুলো রোজাই রাখে না, নামাজই পড়ে না, সেই লোকগুলোর কি পরিণতি হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো, রমজান মাস আত্মশুদ্ধির মাস, আসুন আমরা তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে বিশুদ্ধ অন্তঃকরণে আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং প্রকৃত অর্থেই প্রকৃত মুসলিম হয়ে যাই, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করি এবং একে অপরের অধিকার যা আছে, হক যা আছে, প্রাপ্য যা আছে, তা যথাযথভাবে তাদেরকে আমরা দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি কথা এখানে শেষ করে দিচ্ছি, এ কথা বলে যে মাদ্রাসার জালসা, দারুস সালাম মাদ্রাসা, ছেলে মেয়ে এখানে পড়ছে। অন্যান্য মাদ্রাসার মতো যে অন্যান্য মাদ্রাসায় সাধারণত একজন আলোচক দিয়ে দেওয়া হলো, বক্তব্য রেখে দিলেন আধ ঘন্টা, এবার আপনার ছন্দ মিলিয়ে আদায় করবে। জি, একই কথা, ছন্দ মিলিয়ে আপনার আদায় করবে। ঠোঁটের আগালে চলছে আপনার বুঝতে পেরেছেন, জান্নাতে ভরার পালা, আর এর জন্য আপনারা টাকা দেন, কোরআন এবং হাদিসের যথাযথ বক্তব্য শুনতে পান না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনারা বক্তব্য শুনতে পাবেন। বক্তব্য শোনানোর জন্যই আপনাদেরকে আহ্বান করানো হয়েছে। এর অর্থ এই নয় যে মাদ্রাসার টাকার প্রয়োজন নেই, তবে ছন্দ মিলিয়ে আমার মনে হয় যে ভাইরা ছন্দ মিলিয়ে আদায় করবেন না। জি বলছেন ছন্দ মিলিয়ে আদায় করবেন না। আমি বলবো এই সমস্ত প্রতিষ্ঠানকে আপনারা বেশি করে আরো সহযোগিতা করবেন। যেসব প্রতিষ্ঠান আপনার প্রচলিত ধারা অনুযায়ী বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়নের লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগ্রাম করছে, আমি ভাইদের কাছে, বোনেদের কাছে বিশেষভাবে অনুরোধ রেখে যাচ্ছি যে আপনারা যথাসাধ্য আজকেও যথাযথ দান দেবেন, চেষ্টা করবেন এবং পরবর্তীতেও এই সব প্রতিষ্ঠানের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে প্রকৃত অর্থেই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহ বলা এবং তার প্রতি আমল করা এবং শোনার, তো পবিত্র কোরআন বলা এবং শোনা এবং তার প্রতি আমল করা এবং তার প্রচার এবং পাবলিসিটি করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।